আজকে রবিবার, এত গরম পড়েছে মানে কি বলবো। যাই হোক, তো আজকে তো টিফিন আমি আর দেখালাম না। সকালবেলায় আম, একটু তোমার সুজি আর একটু গোলা রুটি মতন বানিয়েছিলাম, সুজিরই গোলা রুটি বানিয়েছিলাম ওকে ডিম টিম দিয়ে। তো যাই হোক, ওটা দেখানো আমার হয়নি, আমি খেয়াল ছিল না, ভুলে গেছি, এত খিচিমিচি থাকে সকালে। তো আর টিফিন সেরে নিয়ে এখন মাটনটার আমি রেডি করছি। মাটনটা একটু ম্যারিনেট করে রাখবো, আর একটু পরে করবো, ওটা আধ ঘন্টা 40 মিনিট পরে করবো, ইচ্ছা আছে। আর মেয়েরা যে ড্রয়িং করছে, তারাও দুই মেয়ে ড্রয়িং নিয়ে বসেছে। ওরা এখন ঠিকঠাকভাবে ড্রয়িং করে নিয়ে আবার দেখাবো, ঠিক আছে? দুজনে করে নিয়ে ওদের ঘরটা হয়ে গেছে আমার ক্লিয়ার করা। আবার বাচ্চা থাকলে যেটা হয়, করছে করুক, পরে আমি দেখিয়ে দিচ্ছি আবার কি করছে ওরা ড্রয়িং। আর আমি এই যে মটনটা ম্যারিনেট করছি, একটু রুয়ে দিয়েছি, পেস্টটা বানাবো, তারপর সমস্ত কিছু দিয়ে মাখিয়ে একটু রেখে দেবো, রেস্টে থাকবে একটু। কি দারুণ দেখতে লাগছে, তারা অন্ধকার আসছে, এই দেখো দুর্ধর্ষ সুন্দর মটনটা একদম ম্যারিনেট করে রাখা। তো হলুদটা দিইনি আমি, হলুদটা আমি কষার সময় একদম যখন কষা প্রায় কমপ্লিট তখন অ্যাড করে দেবো। বাকি সমস্ত রকম মশলা আমার রেড দেওয়া থাকলো, এবার কষিয়ে রান্না করলে বাস। মটনটা এখন ওভেনে আমি কষছি, প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছে আমার। এই রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করতে, রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছে, দেখো একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি, একদম সব পরিষ্কার করা থাকলে রান্নাটা হলে এবার একটুখানি গ্যাসটা হালকা করে মুছে নিলে পরিষ্কার একদম। এটা থালাটা ঢাকা দেওয়ার জন্য এটা মশলার জলটা রেখে দিয়েছি, আর আলুটা ভেজেও তুলে নিয়েছি। আর ওদের ড্রয়িং দেখে আসি কতদূর হলো, দাঁড়াও দেখি তোরা কেমন কতদূর ড্রয়িং করলি দেখি। দেখো পড়াশুনো শুয়ে শুয়ে, ড্রয়িং শুয়ে, মানে না শুয়েও কিছুই করতে পারছে না। সোজা করে ধরো দেখি, দেখো এটা কুচু করেছে ড্রয়িংটা, জানো বাবু? আমার দিদি ড্রয়িংটা কি কই তোরটা, কই জুই ড্রয়িং ভরে দিয়েছো? আচ্ছা একটু পরে দেখা, তাহলে দেখা বাবু তাড়াতাড়ি করো, কতগুলো ব্যাগ নামিয়েছে। কমেন্ট করবে কিন্তু, বাসের মধ্যে কত দিবে, জানালে কিন্তু মার আছে বা কে আমি মেরে আসবো। হ্যাঁ সবসময় বদমাইশি ছাড়া কিছু নেই জীবনে। কমেন্ট করো না। ওদের ঘরটা পরিষ্কার করে নিয়েছি, এবার ঝাঁটটা দিয়ে স্নানটা করবো। প্রায় 1টা বাজছে। সরাই দেখি, দেখো খুব সুন্দর হয়েছে। তুই এখানে নিয়ে এখানে ডাকবি, সামনে খুব সুন্দর এগেছে জুয়ে, দেখো ভীষণ ভালো হয়েছে, দুজনেটাই ভালো হয়েছে। চলো তুলে আবার রেখে দেখছি, তুই তাড়াতাড়ি কর। মাটন পুরোপুরি রেডি, এবার আমরা খাবার দাবারগুলো সব রেডি করি, খাওয়া দাওয়াটা সেরে নিই। এবার অনেক দুপুর হয়েছে, স্নান টান সব কমপ্লিট, টান সব হয়ে গেছে, আর বেলাও অনেক হয়েছে, প্রায় 3টে বাজছে। যাই হোক, তো এবার খাওয়া দাওয়াটা করে নিই, দুপুরে লাঞ্চটা করে আবার একটু রেস্ট করি, আবার পড়তে বসবো কিছু দেখে তখন। চলো আবার পরে দেখা যাচ্ছে। এটা দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুম থেকে উঠে, মানে ঘুমোয়নি, একটু জাস্ট শুয়েছিলাম, শুয়ে থেকে উঠে তারপরে এবার ওকে একটু পড়তে বসিয়েছি। পড়ছে, বাপির গেঞ্জি পরে দেখো পড়া করছে, কি অবস্থা গরমে। বেরোনি ভালো লাগবে, এই চুলটাই বাঁধায় বেশি ভালো লাগছে, এটাই ভালো লাগছে দেখি। এত পিছনটা ঘোর সামনে, ওইদিকে ঘোর মুখটা, বোকা মেয়ে। এই দেখো এরকমই ঠিক আছে, ছোট ছোট চুলে ক্লিপ দিয়ে আটকে রাখতে হবে এইভাবে। এদিকে আর একজন বসেছেন, বলে কিনা আমাকে আর একবার একটু দেখিয়ে দাও, আমি বসে বসে অঙ্ক করছি আর শুয়ে নেই। চিন্তা করা কেমন বদমাস, প্রচণ্ড পরিমাণে বদমাস যাকে বলে এক কথা। কর তাড়াতাড়ি কর, আমার কোনো হাত ব্যথা করে না, তুই অঙ্কটা শেষ কর, খুব ভালো লাগে অঙ্কটা কমপ্লিট কর। আর তাহলে আমি অঙ্ক করে তোমাদের সঙ্গে ব্যালকনিতে আসছি। রাত্রিবেলা ডিনারে আমি একটু মেথি পরোটা বানাচ্ছি, হ্যাঁ ওরা খাচ্ছে, 2 মেয়েকে দিয়ে দিচ্ছি। আমি ভুলে গেছিলাম ভিডিওটা যে বলবো, আমার খেয়ালই ছিল না। এটা ওরা খাচ্ছে, কেমন আছে ঝন্ডবন্ড? দারুণ মেথি পরোটা খাচ্ছে তো, ওই যে জুই খাচ্ছে, খেয়ে না। রাত্রিবেলা ডিনার একটু আমিও খেয়ে নেবো, ওর বাপি। বলো আচ্ছা খাও তাহলে, খেয়ে না আনবো আর দেবো। মাটন দিয়ে খাচ্ছে, আর আমারটা বানাচ্ছে, ওর বাপি আসলে ওকে গরম গরম বানিয়ে দেবো। এইসব জিনিস ঠান্ডা ভালো লাগে না, আমারটা বানিয়ে নিই, এই ডিনারটা সেরে নিই।
এখন রাত্রিবেলায় ঘুমানোর জন্য আমরা পুরোপুরি রেডি, জুয়ের ড্রেস সব চেঞ্জ হয়ে গেছে, বিছানা সব রেডি। আমি আর পুচু এখন ড্রেসটা চেঞ্জ করিনি, আমরা যাবো তো একবার গুড নাইটটা বলে দিই, দিয়ে একদম চলে যাব। এ দেখো খাওয়া দাওয়া সব সেরে নিলাম আমরা, জয়ী আর আমি খাওয়া দাওয়া করে নিয়ে এবার বিছানা তোমাদের দেখিয়ে দিলাম যে বিছানা হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বো। তো চলো গুড নাইট, টাটা। গুড নাইট, কালকে সকালে আবার দেখা হবে। লাইক সাবস্ক্রাইব তো ভুলো না কিন্তু। লাভ ইউ অল। সবাই সুস্থ থেকে এবং ভালো থেকো। আশা করছি ভালো। গরম তো প্রচণ্ডই পড়েছে, তো কিছু গরমে তো কারোর কিছু করার নেই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো বলো, শরীর সবার ভালো থাকুক এই গরমে, যা গরম। চলো গুড নাইট। তো আমি তো তোমাদেরকে বলেছিলাম একটু বড় হলে আমি দেখাবো ছানাগুলো। দেখো একটু বড় হয়েছে, কিন্তু অনেকটাই বড় হয়েছে। হ্যাঁ, আর ওই বাচ্চা আরও পেরেছে, যে নতুন ছিল সে এতটা বড় হয়ে সে আবার আরও দুটো বাচ্চা পেরেছে, ঠিক আছে। আর এই যে জিরাফ, জিরাফ বাবা। তাহলে আমরা তো গুড নাইটটা বলেই দিলাম, তো টাটা।